কোনো রকম মিক্সার মেশিন, শিল নোড়া, হামালদিস্তা ছাড়াই শুধু একটি বোতলের সাহায্যে কখনো আপনারা মশলা করে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে টিপসগুলি, অবশ্যই আপনারাও এই ছোট ছোট টিপসগুলি ট্রাই করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। অনেক সময় দেখবেন অনেক কিছু ভাজাভাজি করলে আমাদের তেল বেঁচে যায়, আর এই তেলটা, পোড়া তেলটা দিয়ে আমরা যখন আবার তরকারি রান্না করি, তরকারির কালারও ভালো হয় না, এমনকি এই তেলটা খাওয়াও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর বন্ধুরা। তাই আপনারা পোড়া তেলটা এইভাবে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তেলের মধ্যে থাকা নোংরা খুব সহজেই দূর হবে, তেলের কালারটাও ভালো হবে, এমনকি এই তেল দিয়ে তরকারি রান্না করলে ক্ষতিটা কিছুটা হলেও কমবে আর তরকারির কালার ভালো হবে। টুথপেস্ট আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন টুথপেস্ট শেষ হয়ে গেলে খালি প্যাকেটটাকে ফেলে দিই। ফেলবো তো অবশ্যই বন্ধুরা, তার আগে ছোট্ট একটি কাজ করবেন। বেলুন দিয়ে এইভাবে একটু নিচের দিক থেকে ওপরের দিকে টানলেই দেখবেন এর মধ্যে টুথপেস্ট থেকে যায়। মশা মারা ধূপকাঠির গন্ধ অনেকেরই আমাদের সহ্য হয় না, তাই সামান্য পরিমাণে একটু নারকেল তেল বা আপনারা কোনো সুগন্ধিত বডি অয়েল লাগিয়ে নিন। ঘরের থেকে সুন্দর মিষ্টি গন্ধও বেরোবে, মশাও চলে যাবে, ধূপকাঠিটা অনেকটা সময় জ্বলবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে, যে বোতল ব্যবহার করা হয় না, জলের বোতল নিয়েছি, মাঝখানটা এইভাবে চেপে চ্যাপটা করে নিয়েছি। কি কাজে ব্যবহার করব? এটার সাহায্যে আমাদের যে ফোন আমরা ব্যবহার করি, সেই ফোনটা অনেক সময় স্ট্যান্ড থাকে না, মুভি দেখি, বাচ্চাদের কার্টুন চালিয়ে দিই, তাই ফোনের স্ট্যান্ড না থাকলে ফোনটা হাতে নিতে লাগবে না। এইভাবে বোতলের উপর রাখলে খুব সহজে স্ট্যান্ডের কাজ করবে আর দেখতেও পারবো ফোন। অনেক সময় দেখবেন আমাদের হাত থেকে তেল বা দুধ পড়ে যায়, সেটা পরিষ্কারের জন্য কোনো কাপড় ব্যবহার করা হয়, বারবার মুছতে লাগে। আপনারা চিরুনি নিয়ে নিন, একটি মোজার মধ্যে ভরে নিন, সেকেন্ডের মধ্যেই দুধ পড়ুক বা তেল, সেটাকে আপনারা মুছে নিতে পারবেন, বারবার পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা নিম পাতার জল ফুটিয়ে, আমি সেটা দিয়েই ঘর মুছি, একটুখানি দিয়ে মুছে নেব, তাহলে সেই জায়গায় আর কিন্তু মাছি উড়বে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের বাড়িতে যে গ্রেটার আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় গ্রেটারের ধার চলে যায়, আমরা নতুন গ্রেটার কিনে নিয়ে আসি, তাই গ্রেটার কেনার প্রয়োজন পড়বে না। যখনই মিষ্টি বা দই নিয়ে আসি, যে মাটির হাঁড়ি আমাদের সঙ্গেই পাই, সেই মাটির হাঁড়ির টুকরো করে নিন, গ্রেটারে এইভাবে কিছু সময় মাটির হাঁড়িটাকে ঘষতে থাকুন। এতেই দেখবেন কত সহজেই আপনাদের গ্রেটারের যে ধার চলে গেছিল, সেই ধারটা কিন্তু ফিরে আসবে বন্ধুরা। নতুন গ্রেটার কেনার পয়সাটাও আপনাদের বেঁচে যাবে। আমাদের বাড়িতে যেই ধরনের জামা কাপড় থাকে, দামি শাড়ি, চুড়িদার, যাই বলুন না কেন, অনেক সময় আমরা লন্ড্রিতে কাচতে দিই, অনেকটা টাকা লাগে। বাড়িতে কাচলেও দেখবেন অনেক সময় দামি চুড়িদার, শাড়ি, ফেব্রিক থাকে, স্টোনের কাজ করা থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। তাই ব্রাশ দিয়ে কাচতে হবে। এর জন্য মোজার মধ্যে ব্রাশ ভরে নিলে ধার কমে যাবে, তারপর কাচলে জামা কাপড় নষ্ট হবে না। অনেক সময় ফুলঝাড়ু সামনের অংশ থেকে ভাঙতে শুরু করে আর একদম সরু হয়ে যায় ফুলঝাড়ু, কিছুদিন পর পর নতুন ফুলঝাড়ু কিনতে লাগে। আমাদের বাড়িতে যে বেলুন থাকে, বেলুনের সামনের দিক এমনকি নিচের দিকে একটু কেটে নিন, তারপর ফুলঝাড়ুর মাথার থেকে এইভাবে বেলুনটাকে ঢুকিয়ে সামনের দিকে বেলুনটাকে নিয়ে আসুন। এইভাবে রাখলে পরিয়ে দেখবেন ফুলঝাড়ু সহজে ভাঙবে না, অনেক দিন ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে দেখবেন এমন কিছু ছোট ছোট জিনিস থাকে, বিশেষ করে চামচ, হয়তো রোজ অনেক চামচ ব্যবহার হয় না, খোলা রেখে দিলে চামচগুলো ধুলো ময়লা পড়ে, গ্লেজ নষ্ট হয়ে যায়, তাই ছোট ছোট চামচগুলো
আমরা যদি এইভাবে চশমার খালি বক্সের মধ্যে রেখে দিই, নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন প্রয়োজন হাতের কাছেই খুঁজে পাবো, পরিষ্কার থাকবে। আমরা যখন কোনো কিছু কিনে নিয়ে আসি এই ধরনের বক্স পাই। আমি এখানে টুথপেস্টের একটি বক্স নিয়ে নিয়েছি। তাই এই ধরনের বক্সগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। কোথায় কি কাজে বক্সগুলোকে আমরা ইউজ করতে পারি চলুন তাহলে দেখে নিই। বক্সের আমি ওপরের দিকটা কিছুটা অংশ এখানে কেটে নিচ্ছি। তারপর ওপরের দিকটা আমি সেলোটেপের সাহায্যে এইভাবে মুড়িয়ে নেব। কোথায় এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের মহিলাদের আমরা যে নেল পালিশ, লিপস্টিক এগুলো ব্যবহার করি, শোকেসে রাখলে দেখবেন পছন্দ মতো পরতে গেলে খোঁজাখুঁজি করতে লাগে, এতে শোকেসটাও এলোমেলো হয়, সময়ও লাগে। এইভাবে যদি গুছিয়ে রাখা যায় একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, শোকেসও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যখন যেটা প্রয়োজন হাতের কাছেই পাবো। আমরা যে এই ধরনের কানের দুল ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন বন্ধুরা আমাদের অনেকেরই কানের ছিদ্র বড় হয়ে যায়। কানের দুল পরলে সেট হয় না, সামনের দিকে ঝুলে যায়, দেখতে বাজে লাগে। আমাদের বাড়িতে যে মহিলারা আমরা টিপ ব্যবহার করি, টিপ নিয়ে নিন, টিপের মধ্যে সেফটি পিন দিয়ে ছিদ্র করে নিন, তারপর গুজির মধ্যে এইভাবে টিপ পরিয়ে দিলে তারপর কানের দুলটা পরলে সামনের দিকে ঝুঁকে থাকবে না, সুন্দরভাবে টিপের আঠার কারণে কানের সঙ্গে সেট হয়ে থাকবে, আর কিন্তু দেখতেও ভালো লাগবে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি, বাড়িতে সেলাই মেশিন না থাকলে সূচ সুতো দিয়ে। অনেক সময় সূচে সুতো পরাতেও অসুবিধা হয়। একটি বোতলের ঢাকনার মাঝখানে ছিদ্র করে নিন। আমাদের বাড়িতে যে ইলেকট্রিকের তার থাকে তার ভেতর থেকে কারেন্টের তার আমি এখানে তামার তার বের করে নিলাম। এবার বোতলের যেখানে ছিদ্র করেছিলাম ঠিক তার মাঝখানে তামার তারটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে তামার তারটাকে ছড়িয়ে নেব। আর কিছুটা পরিমাণ ফেভিকুইক আঠা দিয়ে দিচ্ছি আর একটি কাগজ দিয়ে এটাকে লাগিয়ে দেব। 5 মিনিট রেখে দিলেই সেট হয়ে যাবে। একবার তৈরি করলে অনেক বছর এটার সাহায্যে সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। এবার কিভাবে সুতো পরাবো, যে সূচ আমরা পরাতে চাই সবার প্রথমে সেই সূচটাকে তামার তারের মধ্যে আমি ভরে নিচ্ছি। এবার সুতোটাকে ওই দেখুন কত সহজেই তামার তারের মধ্যে ভরে নিতে পারছি। এবার সূচটাকে বের করে নেব। ব্যাস, ছোট সূচে কত সহজে এখানে আমরা সুতো পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় আমরা চপ, পেঁয়াজি কোনো কিছু হয়তো পকোড়া ভাজি, বুঝতে পারি না ব্যাটারটা ঠিকঠাক মতো ফেটানো হয়েছে কিনা। দেখা যায় ঠিকমতো ফোলে না, মুচমুচে হয় না। তাই ব্যাটার ফেটানোর পর একটি পাত্রে জল দিয়ে নিন। ব্যাটারটা যদি ওপরে ভাসতে থাকে তাহলে বুঝবেন ঠিকঠাক মতো বেসন ফেটানো হয়েছে। লুচি, রুটি কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখবেন লুচি ভাজতে গেলে পারফেক্ট গোল হয় না। একটি থালার মধ্যে তেল লাগিয়ে নিন, ওপর থেকে একটি প্লেট দিয়ে এইভাবে হালকা করে চাপ দিলেই বেলুন চাকি ছাড়াই পারফেক্ট লুচি আপনারা বেলে নিতে পারবেন। শুকনো আটা ছড়িয়ে এভাবে রুটিও বেলে নেওয়া যায়। আমাদের বাড়িতে থালা বাসন প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রোলার। অনেক সময় অনেক কিছু কিনলে এই ধরনের রোলারগুলো পাই। আমি এখানে রোলারগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। পুরনো যে কাপ থাকে, আমি এখানে কফি মগ নিয়েছি, পুরনো একটি কফি মগের মধ্যে রোলারটাকে যে টুকরো করলাম 4টি টুকরো আমি এইভাবে নিয়ে নেব। এবার এর মধ্যেই আমাদের চামচ, এমনকি যে ছোট ছোট জিনিসগুলো পিলার, ছুরি, কাঁচি এগুলোকে যদি গুছিয়ে রাখি তাহলে বাসনের যে ঝুড়ি বা বাসন রাখার যে স্ট্যান্ড তার মধ্যে অগোছালো থাকবে না। যখন যেটা প্রয়োজন তখনই আমরা হাতের কাছেই খুঁজে পাবো, আর আমাদের খুঁজতে গিয়ে সময় নষ্ট হবে না। প্রেশার কুকার আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি রান্না করার জন্য। অনেক সময় দেখবেন প্রেশার কুকারে খাবার বসালে সিটি উঠতে চায় না, আর ভেতরের খাবারটা গলে যায়। দেখা যায় সাইড থেকে হাওয়া বের হচ্ছে, দোকানে যাওয়াও সম্ভব নয়। সেই মুহূর্তে কি করবেন, সামান্য পরিমাণ আটা মেখে নিন। আটা প্রত্যেকের বাড়িতেই থাকে, যেখান থেকে হাওয়া বের হচ্ছে সেই জায়গাটায় আটাটা লাগিয়ে তারপর প্রেশার কুকারটা বসালে দেখবেন খুব সুন্দর সিটি উঠবে।
এমার্জেন্সির সময় এই কাজটি করতে পারেন। তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে প্রেশার কুকারে যে সেফটি ভালভ থাকে, সেফটি ভালভে ছোট্ট ছিদ্র দেখা দিয়েছে, সিটি ওঠে না, হাওয়া বেরিয়ে যায়। তখন সেফটি ভালভের জায়গায়ও আপনারা সামান্য পরিমাণে আটা লাগিয়ে তারপর প্রেশার কুকারটা রান্না করার জন্য বসান। দেখবেন খুব সুন্দরভাবে সিটি উঠবে, আপনারা রান্না করেও নিতে পারবেন এইভাবে। তারপর যখন সময় হবে দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনবেন। ভালো লাগলে টিপসটি এমার্জেন্সি সময় ট্রাই করে অবশ্যই দেখবেন। কখনো আপনারা মিক্সার মেশিন, শিল নোড়া, হামালদিস্তা ছাড়াই শুধু একটি বোতলের সাহায্যেই মশলা পেস্ট করেছেন বা গুঁড়ো করে দেখেছেন? কিভাবে, চলুন দেখে নিই। মশলা তরকারিতে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কিংবা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। অনেক সময় হয় কারেন্ট থাকে না, আমরা মিক্সিতে মশলা করতে পারি না, বা অনেক সময় দেখবেন অনেকের বাড়িতেই কিন্তু এখন শিলনোড়া, হামালদিস্তা থাকে না। তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। আমাদের বাড়িতে এই ধরনের বোতল, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল প্রত্যেকেরই থাকে। এখানে যে বোতলটা নিয়েছি, বোতলটা নেবেন আপনারা, নিচটা যেন প্লেন হয়, নিচটায় যেন কোনো রকম ডিজাইন না থাকে। এখানে দেখুন বোতলটাকে আমি কি করছি, কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যেই এখানে আমি বোতলটাকে এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। এবার আমরা কি করব, বোতলের যে নিচের পার্টটা রয়েছে, নিচের পার্টটাকে এখানে আমি ব্যবহার করব। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আপনাদের আমি পেস্ট করে দেখাবো। আপনারা যদি জিরে, ধনে গুঁড়ো করতে চান তাহলে জিরে, ধনে কিংবা শুকনো লঙ্কা কড়াইতে হালকা করে একটু ভেজে নেবেন। তারপর সহজেই সেগুলোকে আপনারা গুঁড়ো করে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বেলন দিয়ে এইভাবে আমরা যদি কিছু সময়ের জন্য একটু বাড়ি দিতে থাকি, এইভাবে বাড়ি দিলেই দেখবেন খুব সুন্দরভাবে আপনারা মশলা পেস্ট করে নিতে পারবেন। আমি এখানে টমেটো ব্যবহার করিনি, টমেটোও কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। আর প্রথমেই বললাম গুঁড়ো মশলা করতে চাইলে হালকা করে একটু ভেজে নেবেন। আমি বলছি না সব সময় আপনাদের এইভাবেই মশলা করার জন্য, এমার্জেন্সি সময় এইভাবে আপনারা মশলা পেস্ট করে নিতে পারেন। দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কত সুন্দর এখানে পুরো একদম থেতো হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। এবার এই যে বোতলটার অংশটা ধুয়েও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নাতেই কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে